আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধই করব, লড়াই করে কোরআনের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা এই কমিশনই মানি না। কিসের দ্বারা আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেইটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। শত্রু ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তো তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। এই জন্য অন্তর্বর্তীকালী সরকারকে আমি বলবো, নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে পুরুষ, পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ৫৫ বছরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য, সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। নারী সংস্কার কমিশন, আমি রব্বুল কাবার কসম করে বলছি, ইনশাআল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আমাদেরকে ভাগ ভাগ, টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। যৌনকর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে এই জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌনকর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। যে কোনো কোরবানির মাধ্যমে এ প্রত্যাখ্যান করা হবে, একে অবশ্যই এই জমিন থেকে এদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। সরকার যে পদ্ধতির উপর এসেছে, পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে, এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি, পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এটা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান, যদি এটা আপনারা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এরা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশের 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের সকলকে সকাল 9টায় আমন্ত্রণ। পেশাবৃত্তির এক ঘৃণ্য বাংলাদেশ বানানোর অপচেষ্টার নীল নকশা এই প্রতিবেদনের পাতায় পাতায় প্রকাশ পেয়েছে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। আমার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি, এই বয়সে যৌনকর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন উঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই পতিতাবৃত্তিতে পরিণত করতে চায় নাকি তারা এটা? प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर।
অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত 11টি সংস্কার কমিশনের একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই কমিশন গত 19 এপ্রিল তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরেই আসলে আমরা এই প্রস্তাবনা দেখার পরে স্তম্ভিত। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পর, জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না। এজন্যই এই নারী কমিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর। তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে, না নারী সমাজের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের অধিকাংশ অথবা মোর দেন 90% নারীদের চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে। তাদের এই কমিশনের প্রস্তাবনার যে ভিত্তিগুলো, সেটাই আসলে মূল সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। আজকে উপস্থাপিত যে প্রবন্ধ, সেখান থেকে দুটি কথা আমি কোট করছি। তাদের বক্তব্যের মূল সার কথা হলো ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। এটাকে তারা প্রথমে চিহ্নিত করেছে। ধর্মকে তথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে? আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে। সেই বক্তব্যের এক জায়গায় আছে, আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছে। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয়। অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহর কিতাব না, কোরআন আল্লাহর কিতাব না, এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে। এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ। কাজে এই ধরনের একটি প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে, ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত? আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি? কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলাম? অনেককে দেখে এজন্য মায়া কান্না কাঁদতে। আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার, নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে। এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মোক্ষম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথাদ্রুত সম্ভব এই সংস্কার প্রস্তাবনা তারা বাস্তবায়ন করবেন। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ হল এটা গোটা একটা প্রিপ্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার, তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে। আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি। বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ যথাযথ যৌক্তিক এর উপস্থাপনা কম হয়নি। প্রবন্ধকার বলেছেন যে প্রায় 1000 পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে। কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা। এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে, পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না। এজন্য আমাদের পরিষ্কার কথা
আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার এই দুরভিসন্ধি বন্ধ করুন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই দুরভিসন্ধি বন্ধ করুন। আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই, সমান অধিকার নয়। সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না। সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না। এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয়। প্রত্যেকটা জায়গায় তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয়। কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না। এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার, এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের মাধ্যমে। কাজেই পরিষ্কার আমাদের কথা, নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন। নারীদেরকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন। এদেশে সভ্য সমাজ বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার, বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবার বলছি, বর্তমান সরকারকে দেখেন, আমরা 16 বছর যুদ্ধ করেছি, আমরা ক্লান্ত। কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন, একটু ভালো ভালো কাজ করেন। যদি যুদ্ধ করার অত সাহস, অতই যদি আপনাদের শখ জাগে, মনে রাখবেন, আমি পরিষ্কার বলি, যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধই করব, লড়াই করে কোরআনের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অতি গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সকল দ্বীনি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃবর্গ, আজকের এই আয়োজনে উপস্থিত কোরআন পাগল সম্মানিত ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, মূল থেকে আলোচনা না শুনলেও শেষের দিকে এসে যেটুকু উপলব্ধি করেছি, তাতে মনে হয়েছে আজকে এখানে যা আলোচনা হওয়া দরকার ছিল তা সবটুকুই এসে গিয়েছে। কাজে আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না, দুই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব। প্রথম কথা হলো, গঠিত এই কমিশন এই জাতির চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। 2 নম্বর, আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে। আমাদের শিশুকালে আমরা দেখেছি, আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে। সকালবেলা মক্তবে যেতাম, ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিত। এখন খুবই পরিকল্পিতভাবে
সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে। বাচ্চা ঘুমাচ্ছে, তাকে কাঁধে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন, ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। কেন এই মুহূর্তে উস্কানিটা কেন? এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না। আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই। হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন? এর মূল কারণ, স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে, তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া অংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেইটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কথা বলবেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব,
যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুরসুরি দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ, আর বক্তব্য বেশি প্রয়োজন নাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে, এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না। সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত 53 বছর স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে, আল্লাহর রহমতে কখনো বাস্তবায়ন হয় নাই। আজকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে। আমার মনে হচ্ছে যেটা ভালো করেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না, কখন এটা বাস্তবায়িত বাংলাদেশে হবে না, তারপরেও তারা এই পথ বেছে নিলে কারণটা কি? আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে 5ই আগস্ট আল্লাহর মাই গ্রামে একটা কথা আছে, আলমের বাহির, ভাত পাক করেও খেয়ে যেতে পারেন নাই। ওরা তো বসে নাই, এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই। তারা হয়তোবা এই সংস্কার, এই নারী কমিশন, এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্ম অবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে, এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তালাশ করতেছে, ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যেই নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন, এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই। আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না। এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, বহু সন্তানদের চক্ষু হারিয়েছে, হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গু হয়েছে। এর ফসল হলে আপনারা, আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে, এটা আপনারা বুঝেন না। আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময় ফেরাউনি ভূমিকায় ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে, আমি বলবো কি, ওই কে বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি, আজকে এক মঞ্চে আমরা আসায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। এবং
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার, জাতির দুঃসময়ের কাণ্ডারি, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার্সগণ এবং সমবেত ইমাম মাশায়েখ, খতিবগণ, শেষ সময়ে এসে দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে একেবারেই স্পষ্ট, ইসলাম নারীদের ন্যায্য অধিকার দিয়েছে এবং সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে, প্রতিষ্ঠা করবার জন্যে যুগে যুগে যে খয়রুল কুরুন থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায়ে কেরাম, ইসলামিক নেতৃবৃন্দ কাজ করছেন। বাংলাদেশেও আমরা, বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো এ গত 53 বছরে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে, ন্যায্য অধিকারের পথ সুগম করবার জন্যে অনেক চেষ্টা করেছে এবং এ পথে যত আবর্জনা, বাধা বিপত্তি আছে, বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা এ পথে যখন কোনো আবর্জনা নিক্ষেপ করছে, সে আবর্জনা পরিষ্কার করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কাজ প্রকৃতপক্ষে ওলামায়ে কেরাম এবং ইসলামিক নেতৃবৃন্দ করেছেন। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য শুধু আমরা মুখে কথা বলেছি এমন না, এর জন্য সংগ্রামও করেছি, আন্দোলনও করেছি, রক্তও দিয়েছি। আজকে যে আবর্জনা আমরা 53 বৎসরে দূর করেছি, ধাপে ধাপে রক্ত দিয়ে, সংগ্রাম করে, আন্দোলন করে, আজকে হঠাৎ করে সমস্ত আবর্জনা এনে আবার নারী অধিকার নিশ্চিত করার পথে ফেলে দেওয়া হয়েছে। বড় আশ্চর্য হই, 53 বৎসরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্যে, সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের মঞ্চ থেকে এই ইসলামিক নেতৃবৃন্দ যদি ঘোষণা দিয়ে দেন, আমি মনে করি কাল থেকে এমনিতেই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকারের প্রতি বিশেষ আবেদন, ভুল করেছেন, ভুল থেকে ফিরে আসেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক কমিশন, সংস্কার বিষয়ক যে কমিশন আসছে সেটাও কি করেন, আপনারা বাতিল করেন। আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে না। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। গত জুমাতে ইমাম সাহেব, খতিব সাহেবরা মসজিদে নিয়ে কথা বলেছেন, আগামী জুমাতেও কথা হবে। 4 লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে, তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই, আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে। এই যে 5 অগাস্টে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সংস্কার চাচ্ছি রাষ্ট্র বিনির্মাণের জন্য, আপনাদের এই কাজে ওই কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব, অন্তত আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন এবং কমিশন দুটোই বাতিল করেন আপনারা। তারা কেন এই ধরনের কাজগুলো করেছে আমাদের কাছে এটা একেবারে স্পষ্ট। তারা ইসলামের পারিবারিক রীতিনীতিকে বিকৃত কিংবা মানব রচিত কোনো ধর্মের পারিবারিক রীতিনীতির সঙ্গে তুলনা করেছে। ওরা মেধা এবং মস্তিষ্কে বধির, ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। আজকের মঞ্চ থেকে নিঃসন্দেহে এই বিষয়ের উপর একমত হয়েই ইসলামিক নেতৃবৃন্দ আসছেন। ওনারা বলে দেবেন, আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের দায়িত্বশীলদের প্রতি আমার স্পষ্ট সেই অনুরোধ, আপনারা অনতি বিলম্বে এই প্রতিবেদন এবং কমিশন দুটোকেই বাতিল করেন, প্রত্যাখ্যান করেন। তাহলে আপনাদের অন্যান্য সংস্কার কার্যক্রম মানুষ হয়তোবা সেটা নিয়ে বিবেচনা করবে, না হলে নিঃসন্দেহে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।
সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারে গুরুত্বপূর্ণ সেমিনার নারী বিষয়ক সংস্কার কমিশন 2025-এর যে প্রতিবেদন 350 পৃষ্ঠাব্যাপী ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড মুসলমানের জমিনে চালু করার একটা দুষ্ট প্রচেষ্টা তারা করেছে, এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা যে গুরুত্বপূর্ণ একটি স্মারক আমাদের সামনে এনেছে এবং এটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রথমেই আমি যারা এ সেমিনার করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উলামা হযরতদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়ে এর ক্ষতি এবং আমাদের করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, লম্বা আলোচনা মাশায়েখিনরা করেছেন, বিশেষজ্ঞরা করেছেন। আমাকে আলোচনা করতে বলা হলেও আমি লম্বা কথা না বলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে এই মুহূর্তে আমাদের করণীয় যেটা সেটার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এই দেশে যারাই আসে এরা ভিনদেশীদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় না। রক্তের প্রয়োজন হয়েছে, ত্যাগের প্রয়োজন হয়েছে। সম্মিলিতভাবে বৃহৎ ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয়, গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার। এই জন্য ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই এবং আগামী 3রা মে হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে বৃহৎ এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এটার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং দাওয়াত দিচ্ছি দলমত নির্বিশেষে হেফাজত ইসলাম বাংলাদেশের গণসমাবেশের 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের সকলকে সকাল 9টায় আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার উপর। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কথার কোনো পরিবর্তন হবে না। আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। পবিত্র কোরআনের এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবোধক যে সমগ্র ইসলামী শরিয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কথা, পবিত্র কোরআনের সকল আয়াত, সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলামী শরীয়তের সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। কেউ যদি ইসলামের কোনো বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফরি শব্দ, যার কারণে যে কোনো মুসলমান, যে কোনো ব্যক্তি কাফের এবং মুরতাদ হিসেবে বিবেচিত হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি কথা বলে দিয়েছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার, চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারো নাই। এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে। বাংলাদেশের মানুষ 2024 সালের 36শে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে, অতীতেও দিয়েছে, 1947 সালেও দিয়েছে, 1831 সালে বালাকোটের ময়দানে দিয়েছে, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে। অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে, যা আমাদের সকলের অবগতিতে আছে। সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি, তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী, একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা, সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন। আপনাদের পিছনে জনমত, বিশেষ করে আলেম ওলামাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে। এবং আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি। আমি অনেক সময় মনে করি, যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না, তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে, সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যেই পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে, যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে, এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি, পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে। আলেম ওলামাদের পরামর্শ, দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ, তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে, তিনি তার পছন্দ মতো তখন তার ক্যাবিনেট ঠিক করবেন, এটাই ইসলাম। কিন্তু আমরাই যখন আবার ব্যাকফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন দিব, সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, গণতন্ত্র আসবে, তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই, সেটি হচ্ছে যে 5ই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল, কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল? আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল। ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি। অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ, ইসলামপন্থী আলেম ওলামাকে ভালোবাসে, তাদের অংশগ্রহণই বেশি। এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও, এই সমস্ত মিডিয়া, তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন, আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে, যেন আগামী 20 বছর, 25 বছর, 30 বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে, তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে। এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি 90%-এরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে, তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক, পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে, এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে এই সমস্ত অপবিত্র, এই সমস্ত নষ্টভ্রষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এদেশের প্রতিনিধিত্বশীল আলেমদের প্রতিনিধিত্বকারী একটি অরাজনৈতিক সংগঠন। আপনারা দেখেছেন বাংলাদেশে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছে এবং স্বৈরাচারীরা পলায়ন করেছে। গত 9 মাস থেকেই আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য ছিল আমাদের সংগঠনের যে আমরা যৌক্তিক সংস্কার চাই, তারপর নির্বাচন। শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান হয় নাই, বরং কার্যকরী যতগুলো সংস্কার আছে সবগুলো সংস্কারের পরই দেশের নির্বাচন হবে। এটা ছিল আমাদের মৌলিক প্রস্তাব। কারণ আমরা বাংলাদেশে গত 52 বছরে সবারই শাসন দেখেছি, কেউই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারে নাই। তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, তার ভিতর একটা ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। আমরা দেখেছি এখানে প্রথম আমরা যে কথা আজকের আমাদের আয়োজনের প্রেক্ষাপটটা আমি বলছি আপনাদের। প্রথম কথা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনে এমন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে, এমন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এমন নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না, বরং তারা একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা শাহবাগী হিসাবে চিনি। তো এখানে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন যে জমা দিয়েছেন, আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে এখানে আমাদের মুফতি লুৎফুর রহমান ফরাইদি হাফিজুল্লাহ আছেন, আমাদের মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেব হাফিজুল্লাহ আছেন, আমাদের আরেকজন বরেণ্য আলেম তিনিও আসবেন, আমাদের আব্দুল্লাহ মাসুম হাফিজুল্লাহ, তিনি এখানে প্রবন্ধ পেশ করবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দীর্ঘ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপর আজকে আমাদের বক্তারা পর্যালোচনা করবেন, আমাদের নির্বাচিত বক্তা যারা আছেন তারা। আমরা সেই প্রতিবেদন প্রথমেই পুরাটাই আমরা সংগ্রহ করেছি, প্রায় 318 পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদন। এই দীর্ঘ প্রতিবেদনে আমরা এটার উপর পর্যালোচনা করেছি এবং এক কথায় যদি এটার উপর আমরা পর্যালোচনা দেই তাহলে এক কথায় যেটা বলতে হবে সেটা হলো আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে যে পারিবারিক সংস্কৃতি চলে আসছে সেটাকে ধ্বংস করে আমাদের পিতা পুত্র এই পরিচয়, মা সন্তান এই পরিচয়, ভাই বোন এই পরিচয়, এটাকে মুছে দিয়ে একটা জারজ প্রজন্ম গড়ার একটা কারখানা হলো এই প্রতিবেদন। খুব সহজ কথায় এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে, এর ভিতর 1 নাম্বার যে কাজ তাদের নারী বিষয়ক সংস্কার কমিশন 1 নাম্বার যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে, এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণেই যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে, নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে, সব জায়গায় তারা 1 নাম্বার এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, সব জায়গায় তারা 1 নাম্বার যে কারণ লিখেছে যে এই সব ক্ষেত্রে নারী 1 নাম্বার বৈষম্যের কারণ হলো ধর্ম। এই ধর্মকে তারা বৈষম্যের 1 নাম্বার কারণ সাব্যস্ত করে। বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কারভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা, ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোনো লিখনিতে কোনো বইয়ে এত বেশি করা হয়নি। তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, তাহলে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত। রাষ্ট্রীয় আইনে তাদের কেন বিচার হওয়া উচিত আমি কয়েকটা প্রুফ দিই আপনাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে। দেখেন বিসমিল্লাহ তারা যে কথা লিখেছে একদম শুরুতেই, বিসমিল্লাহ তো নাই, শুরুর কথা বললাম। দেখেন ভূমিকা থেকে আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে। লিখেছে, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে,
কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে? তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। তারা 4টা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে। তার ভিতর একটা হলো বিয়ে, একটা হলো তালাক, আরেকটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি ওয়ালায়াত, আর আরেকটা হলো উত্তরাধিকার যেটাকে আমরা বলি ওয়ারাসাত। তো তাদের কথা হলো এই 4 ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন? যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে। শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই 4 ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার না। তাদের কথা হলো এই 4টা ছাড়াও আরো অনেক জায়গায় নারী কি আছে? বৈষম্যের শিকার আছে। এরপরে লিখেছে তার পরের পেরায়, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক, মানে ব্যক্তিগত যে আইনগুলো আছে এগুলা নারীর প্রতি কি করেছে? বৈষম্য সৃষ্টি করেছে। অর্থাৎ তারা এখানে স্পষ্ট ভাষায় লিখেছে যে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে কে? ধর্ম। এরপর দেখেন সারসংক্ষেপের শুরুতে তারা লিখেছে, সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে। একটু মনোযোগ দিয়ে শুনেন, মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যের শিকার হন। অর্থাৎ বিয়ে, বিবাহ বিচ্ছেদ মানে তালাক, ভরণ পোষণ, এগুলার ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে। অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি? আইন। এরপরে লিখেছে যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে। এরপরে লিখছে নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে। দেখেন এইভাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি, পৃষ্ঠায় পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে। এখানে লিখেছে, দেখেন 26 নম্বর পৃষ্ঠায় লিখেছে, নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ। অর্থাৎ নারী উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ কয়টা? যে চ্যালেঞ্জের কারণে নারীর উন্নয়ন বাংলাদেশে সম্ভব হচ্ছে না, তার ভিতর একটা লিখেছে রাজনৈতিক কারণ, আর আরেকটা লিখেছে হলো ধর্ম। এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন এখানে হলো 70 নম্বর পৃষ্ঠায় লিখেছে, রুকেয়া সাখাওয়াত হোসেনের উক্তি, যখনই কোনো ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, এমনি ধর্মের দোহাই ও শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাদের মস্তক চূর্ণ হইয়াছে। অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে। এইভাবে জায়গায় জায়গায়, অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য, অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে এটার মূল থিমটা বোঝানোর জন্য এই কয়েকটা কথা আমি পড়লাম, যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম। এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে। যেখানেই লিখেছে বেশিরভাগ হলো ধর্মের বিরুদ্ধে লিখেছে। দেখেন আজকে আমরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই, মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই, ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটূক্তি করলে প্রতিক্রিয়া দেখাই, পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু দেখেন আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না, ইসলাম ধর্মের এদেশের 92% মুসলমানের যে ধর্ম সেটাকে 12টা বাজানো একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবেন, অতীতে কেউ পারেনি, আপনারাও পারবেন না। অতীতেও আমরা কাউকে করতে দেইনি, আপনাদেরকে করতে দেব না। অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি, এখনো যদি ইসলামকে মাইনাস করতে চান আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে আরো কি কি মৌলিক আপত্তি আছে, এগুলো আমাদের আলোচকরা আলোচনা করবেন। আমি আপনাদেরকে যেহেতু আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, আমাদের আব্দুল্লাহ মাসুম হাফিদুল্লাহ তাশরিফ এনেছেন, তার সহযোগিতা এবং আমাদের ডক্টর সরওয়ার স্যার, তিনি পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারেননি, আশা করি একটু পরে আসবেন। ওনাদের সহযোগিতায় আমরা এটার উপর দীর্ঘ রিভিউ করেছি। এই যে পুরা 318 পৃষ্ঠার উপর একটা দীর্ঘ রিভিউ করা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন 2025 সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা। এটা প্রায় 100-150 পৃষ্ঠার কাছাকাছি। অর্থাৎ এখানে মৌলিক কি কি সমস্যা আছে সেটা নির্ধারণ করা
এবং এটার বিশ্লেষণ এবং এটার উপর আমাদের পর্যালোচনা। আমরা গতকালকে আমাদের জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদ এবং সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস থার্ড এটার পক্ষ থেকে আমরা কালকে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে। সেখানে গিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে জমা দিয়ে এসেছি এবং ওনারা আমাদের সাথে সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন যে এটা নিয়ে দেশের প্রতিনিধিত্বশীল আলেম যারা আছেন তাদের সাথে তারা সংলাপ করবেন। তো আমরা এটা বলে এসেছি যেহেতু আলেমরা হজের মৌসুম, গতকাল থেকে হজের ফ্লাইট চালু হয়েছে, আলেমরা হজে যাবেন, এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই দ্রুত কিছুদিনের ভিতর যদি আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরব। দেখেন, আজকে আমাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হলো যে আমাদের করণীয় কি এটা তুলে ধরা। দেখেন, একটা বিষয়ে সাধারণ মানুষ এটা অনুভব করবে কখন, যখন সাধারণ মানুষের কাছে এই জিনিসের সমস্যাগুলো কি কি, এই জিনিসের মৌলিক সমস্যা কি কি সেটা আমরা তুলে ধরতে পারবো। আমরা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের শেষ দিকে শিক্ষা সিলেবাস নিয়ে তুমুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন হয়েছে। দেখেন, শিক্ষা সিলেবাস নিয়ে যে তুমুল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল আমাদের প্রোগ্রামে। সেই প্রোগ্রামে কিন্তু এত ক্যামেরাও ছিল না, এত লুকও ছিল না, একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের আসিফ মাহতাব স্যার তিনি এসেছিলেন এবং তিনি ওই যে শরীফ শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেলেছিলেন। এটা থেকে বুদ্ধিবৃত্তিক আন্দোলন মানুষ এটা যখন ছড়িয়ে পড়েছিল, মানুষ অনুভব করতে পেরেছিল যে না, এটা তো আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা আগাতে, বুদ্ধিবৃত্তিক কাজও হচ্ছে, মাঠের কাজও হচ্ছে, দুটা যদি একসাথে হয় তাহলে এটা পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এখানে যারা আজকে আসছেন তাদেরকে আমি অনুরোধ করবো, এখানে খুব গরম বক্তব্য হবে, উত্তেজিত বক্তব্য হবে, এটার মঞ্চ কিন্তু আজকে না। এখানে আজকে ওলামা একরাম, দেশের শীর্ষ ওলামা একরাম, বুদ্ধিজীবী, রাজনীতিবিদগণ আসবেন, তারা এটার উপর পর্যালোচনা করবেন, এটার উপর কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করবেন। এবং আপনাদের দায়িত্ব হলো, যেহেতু এখানে অনেক মাদ্রাসার তাখাসুসের তালিবুল ইলম এসেছেন, ওলামা একরাম এসেছেন, বিভিন্ন দায়িত্বশীলগণ এসেছেন, বিভিন্ন জেনারেল শিক্ষিত মানুষ এসেছেন, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাও এসেছেন। আপনাদের দায়িত্ব হলো এখান থেকে আপনারা যেগুলো শুনে যাবেন, আজকে আলোচকগণ আমাদের মূল প্রবন্ধে যে বিষয়গুলো বলা হবে আপনাদেরকে দেওয়া হবে, আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে একজন দায়ী হবেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে এই যে নারী সংস্কার কমিশনের মৌলিক যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হবে, এগুলো আমাদের ঘরে বলা, আমাদের বাড়িতে বলা, আমাদের মসজিদে বলা, আমাদের বাজারে বলা, আমাদের মহল্লায় বলা, এভাবে যদি আমরা তৃণমূল থেকে আওয়াজ উঠাতে পারি, ইনশাআল্লাহ এই নারী সংস্কার কমিশন, আমি রব্বুল কাবার কসম করে বলছি, ইনশাআল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা ঘরে করছি, পরে প্রয়োজন আরে কিছুদিন আগে মার্চ ফর গাজা হয়েছে, আমরা কি করতে পারি, এদেশের ইসলামপন্থার কি শক্তি আছে আপনারা দেখেছেন। মার্চ ফর গাজা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান, যদি এটা আপনারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এরা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ, মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন এই প্রচন্ড গরমের ভিতর সকাল থেকে আসছেন, আপনাদের সবাইকে জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে আমরা সুশৃঙ্খল ভাবে আজকে হল ত্যাগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকারের কথা বলে, কিন্তু দিন শেষে অধিকারের নামে দৌলত দিয়া পারে এরাই নারীদেরকে বিক্রি করে, পাচার করে। অথচ ইসলাম স্পষ্ট যেই স্বাধীনতাগুলো দিয়েছে, এই স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো, তাহলে বাংলাদেশে প্রত্যেকটা নারী শান্তিতে থাকতো, স্বাধীনতা নিয়ে থাকতো, এবং এই বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার অন্তত কোনো নারী হতো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে ব্যভিচারে লিপ্ত করে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন তারা যেন এটা না করে, এটা অত্যন্ত খারাপ। আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে বেহায়াপনা, অশ্লীলতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে
এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিল এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারী স্বাধীনতা আসুক, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশে কোনো প্রকার ইসলাম বিরোধী আইন পাশ করতে দিব না ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের নিড়ে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজারের কম বেশি শহীদ, তার মাঝে ৮০ থেকে ৯০% হবে আলেম ওলামা এবং ইসলামপন্থী, যারা ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তো বিপ্লব আমলাম আমরা, আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা। সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এর সংস্কার আমাদের দাবি, কিন্তু সংস্কারের নামে ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না। নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে, আরো অবাক হয়েছি সে সংস্কার কমিশন এমন কিছু নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না। তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ঈমান আনা উচিত। কারণ ১ নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে যেটা মনে হয়েছে তারা শিক্ষিত মানুষ, কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে। তারা কেন বৈষম্যের প্রশ্ন আনলো? তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে দ্বিগুণ। তারা বলছে এটা একটা বৈষম্য। সামাজিক সাংসারিক জীবনে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয়, এখানে নারীরা বৈষম্যের শিকার। ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে, নারীরা তাদের আনুগত্য করবে। তারা বলছে এটা বৈষম্য। এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার, সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, উনারা যেটাকে বৈষম্য বলল, আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় 3 গুণ বেশি। এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো, তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার? যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয়, নারী মোহরানা নেয়, অথচ বিবাহ 2 জনেরই প্রয়োজন।
তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন? এটা আমরা বৈষম্যের শিকার? এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি, করব না। কারণ আল্লাহ তাআলা দ্বীনে কখনো বৈষম্য থাকতে পারে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেখানে আদলের কথা, ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে। আল্লাহর ইসলামের সে ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন, যার অর্ধেক না 20% ও পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তসনস সিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সেই যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে উনাদের এই রিপোর্ট এখানে আছে। এখানে তারা লিখেছেন আপনার 12.3.11 12.3.11 133 নম্বর পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন উঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই পতিতা বৃত্তিতে পরিণত করতে চায় নাকি? তারা এটা শ্রমিক কিভাবে হবে? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরাও তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হয়। তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে, তারাও তো ডাকাত হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে। কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটা
রিপোর্টটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না। এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম। অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে। দেশ এবং জাতির কল্যাণে, নারীদের কল্যাণে, আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি। আল্লাহ যেন সেদিকে আমাদেরকে নেয়। উল্টাপাল্টা বলেছে তাসলিমা দেশে থাকতে পারেনি, কোন নতুন তাসলিমার স্থান বাংলাদেশে সহ্য করা হবে না। আসসালামু আলাইকুম। গ্রন্থ পাঠ করা হবে, সেখানে এই বিষয়গুলো আরো বিস্তারিত আকারে আসবে। আমি শুধু একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে আনতে চাই। এই বিষয়টা হলো দীর্ঘ আবহমান কাল ধরে আমাদের বাংলাদেশে মা বাবা সন্তান পরিবার সামাজিকতা নীতি নৈতিকতার এই যে সুন্দর এক বন্ধন, এক সুদৃঢ় সুন্দর এক সমাজ ব্যবস্থা আমরা বসবাস করে আসছি। নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদনটা এসেছে এবং তারা যে সমাজ দেখতে চায়, তারা আমাদের এই প্রিয় বাংলাদেশকে যে সমাজে রূপান্তরিত করতে চায়, এই চিত্রটি বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। আমাদের এই সংস্কার কমিশনের প্রতিবেদনে সবচেয়ে ভয়ানক কিছু শব্দ এবং কিছু প্রস্তাবনার একটি ঝলক আমি তুলে ধরতে চাই। আমরা জানি নারী জাতি যত পরিচয় থাকুক, সবচেয়ে বড় সম্মানের জায়গা নারীরা আমাদের মা। পৃথিবীতে যখন নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, তাদেরকে বাঁদী হিসেবে বিক্রি করা হতো, নারী জন্মটাকে অপরাধ মনে করা হতো। মেয়ে জন্ম হলে বাবা সমাজে মুখ দেখাতে পারত না। সেই সময় ইসলাম এসে যেই নারীদেরকে এই ঘোষণা দিয়েছে, নারী জন্ম নিলে সে সুসংবাদ, নারী তোমার কন্যা হলেও তোমার জন্য, এটা তোমার জন্য ইজ্জতের। নারী যদি তোমার বিবি হয় এটাও তোমার জন্য ইজ্জতের। আর নারী যদি মা হয় তাহলে তার পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করেছে ইসলাম। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আমাদের নারী কমিশনের এই প্রতিবেদনে লেখা হয়েছে 29 নম্বর পৃষ্ঠায়, দেশ ও সমাজের চোখে নারী এখনো অধস্তন ও অসম অধিকারের ধারক। এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত ভূমিকায় দেখার প্রবণতা। নারীর নানাবিধ অর্জন সত্ত্বেও নারী সর্বোপরি মা, স্ত্রী ও কন্যা। এর মানে নারীকে মা, স্ত্রী, কন্যা হিসেবে আমরা যে মর্যাদার আসনে রাখি, এটা নারীকে যথার্থ সম্মান নাকি করা হয় না। এই জন্য এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। আমাদের সমাজের বাস্তবতায় শালীনতা, ভদ্রতা এবং যে নীতি নৈতিকতা রয়েছে, সেই নীতি নৈতিকতা তুলে দেওয়ার জন্য 34 নম্বর পৃষ্ঠা এবং 35 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, অনুচ্ছেদ 39(2) এর অনুচ্ছেদ থেকে শালীনতা, ওই নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে। লেখা হয়েছে গণিকাবৃত্তি, উপসম্প্রদায়, শালীনতা, নৈতিকতা শব্দসমূহের ব্যবহার পরিহার করতে হবে। মানে শালীনতা শব্দ ব্যবহার করা যাবে না এবং নৈতিকতা শব্দগুলো পরিহার করা লাগবে নারীদের বিষয়। শুধু তাই না, একদিকে যেমন শালীনতা, নৈতিকতাকে তুলে দেওয়ার আবেদন করা হয়েছে, নারীদেরকে মা, বোন, কন্যার দৃষ্টিতে দেখার প্রবণতাকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে, তেমনি আরো ভয়ঙ্কর হল যে বিবাহের মাধ্যমে যে সুন্দর সমাজ এবং সুশৃঙ্খল একটি সম্প্রদায় গড়ে ওঠে, সেই বিবাহের সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য যতগুলো রসদ দরকার এই প্রতিবেদনে পরিপূর্ণভাবে তা ঢুকানো হয়েছে। বিবাহ করতে যেন একজন পুরুষ আতঙ্কিত হয়ে যায়, ভীত হয়ে যায়, এর সব রসদ এই প্রতিবেদনে আছে। যেমন লেখা হয়েছে, বিয়ের আগে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করতে হবে। 42 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে। এর মানে একজন পুরুষ যদি বিয়ে করতে যায়, সে কত টাকার মালিক, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখিত আকারে প্রকাশ করতে হবে। 2 নম্বর আরো লেখা হয়েছে, যদি স্বামী কোনো চাকরি করে তাহলে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্ভাব্যতা, মুদ্রাস্ফীতি,
মূল্যায়ন করে স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের অর্থ প্রদানের জন্য স্বয়ংক্রিয় বেতন কর্তন নিয়ম প্রবর্তন করা বা অর্থের পরিমাণ নির্ধারণ করার জন্য আইন সংশোধন করা, পৃষ্ঠা 40। এর মানে কোন স্বামী যদি বিবাহ করে, তাহলে সে যদি কোনো চাকরি করে, সেই চাকরির বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর ভরণ পোষণের টাকা কেটে নেওয়া হয়। লেখা হয়েছে স্বামীর বেতন থেকে যেইভাবে কর্তন করা হবে। শুধু তাই না, আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে স্ত্রী যদি কোনো কারণে স্বামীর উপরে বিরক্ত হয়ে যায়, তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করলে আদালতে মামলাও করতে পারবে যে আমার স্বামী আমাকে বৈবাহিক ধর্ষণ করেছে। পৃষ্ঠা নাম্বার 39-এ এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি স্বামী এবং স্ত্রীর মাঝে বনিবনা না হয়, তালাক দিতে চায়, তাহলে লেখা হয়েছে তালাক দিতে চাইলে স্বামীর যে সম্পদ আছে এর 50% সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে। বুঝেন? একে তো হচ্ছে বিয়ের আগে সম্পদ বিবরণী প্রকাশ করা, বিয়ের পরেও স্ত্রী ইচ্ছে করলে স্বামীর নামে ধর্ষণের মামলা করতে পারবে, এবং স্বামীর উপার্জনের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে স্ত্রীকে লিখে দেওয়া হবে, এবং যদি বিচ্ছেদ হয় তাহলে অর্ধেক সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে। শুধু তাই না, যদি দেনমোহরের কোন মামলা মহিলা আদালতে করে, লেখা হয়েছে 36 নম্বর পৃষ্ঠায় এই প্রতিবেদনের, কোন মামলা করলে সেই মামলায় লড়তে গেলে 40% দেনমোহরের অংশ আগে আদালতে জমা দিতে হবে। এখন বলেন, এতগুলো শর্ত সারায়েত এবং কাঠিন্যতা মেনে নিশ্চিত পুরুষরা অনেকেই বিবাহ করতে আতঙ্কিত হবে যে বিয়ে করে কি লাভ, আমার অর্ধেক সম্পদ লিখে দিতে হবে, কোনো কারণে স্ত্রী রাগ করে চলে গেলে তারা অর্ধেক সম্পদ লিখে দিতে হবে, আমার বেতন থেকে কাটা হবে। সেই সাথে যেখানে বিবাহকে কঠিন করা হয়েছে, সেই সাথে কি লেখা হয়েছে, যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা প্রয়োজন, পৃষ্ঠা 15। শুধু তাই না, লেখা হয়েছে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া, পৃষ্ঠা 37। একদিকে বিবাহকে কঠিন করে অপরদিকে বেশ্যাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার নিকৃষ্ট প্রস্তাবনা এই সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমরা জানি যে বেশ কিছুদিন আগে রমজান মাসে আমাদের একটা বড় আন্দোলন হয়েছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নিয়ে। এর আগেই আমাদের দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটার আইন করা হয়েছে, কিন্তু এই সংস্কার কমিশনে যারা নারীর অধিকার নিয়ে কাজ করে, তারা অনুচ্ছেদ 35(5) এই অনুচ্ছেদ সংশোধন করে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করতে হবে, পৃষ্ঠা 34। এর মানে আমরা যে চাচ্ছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, নারী অধিকারের নামে নারী কমিশনের প্রতিবেদন লেখা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান যেন বিলুপ্ত করে দেওয়া হয়। এর মানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা নারী কমিশনের এই তথাকথিত নারীবাদীরা চান না। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই নারী কমিশন কি চায়? এই প্রতিবেদন প্রমাণ করে আমাদের এই সমাজ রাষ্ট্র থেকে বিবাহের এই সুন্দর সামাজিক এই বন্ধনকে বিনষ্ট করে দিয়ে বেশ্যাবৃত্তির এক ঘৃণ্য বাংলাদেশ বানানোর অপচেষ্টার নীল নকশা এই প্রতিবেদনের পাতায় পাতায় প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, একদিকে যেমন বিবাহ বিচ্ছেদের বিবাহ এই সামাজিক বন্ধন নষ্টের চেষ্টা করা হয়েছে, অপর দিক থেকে পাতায় পাতায় এলজিবিটিকে, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে। যেমন 33 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, অনুচ্ছেদ 28(1) এ অনুচ্ছেদ সংশোধন করে লিঙ্গ পরিচয়, বয়স বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না লেখা। এর মানে এখানে লিঙ্গ পরিচয় লেখা হয়েছে, এই কারণে তাদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না। এর মানে কেউ যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তার প্রতি কোনো বৈষম্য করা যাবে না। তো আমি যে অংশ বলে শেষ করতে যাচ্ছি, যে দেখেন একটা মজার জিনিস বলে আমি শেষ করছি, তারা তাদের দাবির মাঝে কি এই বিষয়ে আরো আলোচনা হবে, আমাদের মূল প্রবন্ধে আসবে। আমি এর খানিক অংশ বলে শেষ করছি, সেটা হচ্ছে তারা একটি দাবি করেছে, খুব মজার দাবি। দাবিটা হচ্ছে দেশ ও সমাজের চোখে নারী এখনো অধস্তন, অসম অধিকারের লোক, এর পেছনে রয়ে গেছে নারীকে চিরাচারিত না লিখেছে না সরি
তারা লিখেছে, নারী বিষয়ক সংস্কার কমিশন সর্বসম্মতিক্রমে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, যা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থেকে ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। একটু খেয়াল করেন, পৃষ্ঠা 10-এ লেখা হয়েছে। একই বক্তব্য 35 নম্বর পৃষ্ঠায় এসেছে, একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, যা বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সর্বধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। আমি এই শব্দটা বারবার বলি, ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। মানে তারা এমন একটা আইন চায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশে যত ধর্মাবলম্বী থাকুক সবার জন্য একটা অভিন্ন পারিবারিক আইন চায়, বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এবং তাদের ভরণ পোষণ সহ আরো নানাবিধ বিষয়ে পারিবারিক আইন চায় অভিন্ন, তবে সেটা ঐচ্ছিকভাবে তারা প্রয়োগ করতে চায়। আমরা বলতে চাই, আচ্ছা আরেকটা একটু পরে লেখা হয়েছে, আরেকটা 42 নম্বর পৃষ্ঠা এসেছে, যে এই দেশের যারা নৃগোষ্ঠী আছে, উপজাতি, তাদের যদি কোনো পারিবারিক কোনো বিষয় আসে, তাহলে রাষ্ট্রীয় যে আইন তাদের উপরে প্রয়োগ না করে তাদের উপজাতীয়দের নিজস্ব আইন তারা প্রয়োগ করতে পারবে। ভালো করে বুঝেন, যে দেশের 90% মানুষ মুসলমান, সেই মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে, তোমরা ধর্মীয় বিষয়ে তোমাদের ধর্ম দিয়ে তোমাদের পারিবারিক আইন প্রয়োগ করা যাবে না, কিন্তু এই দেশের উপজাতিরা তাদের নিজস্ব আইন তাদের উপরে প্রয়োগ করতে পারবে। আমাদের দাবি হলো, যদি ঐচ্ছিকভাবে এই দেশের পারিবারিক অভিন্ন আইন করা যায়, আমরা বলতে চাই তাহলে ঐচ্ছিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি পরিষ্কার, আপনারা করেন শরিয়া আদালত। যারা পারিবারিক কোন সমস্যার কারণে শরিয়া আদালত থেকে সমস্যার সমাধান চায়, আপনি তাদেরকে কেন জোরপূর্বক এই দেশের প্রচলিত আইনে বিচারের জন্য তাদেরকে বাধ্য করবেন? কেউ যদি চায় যে আমার যে সমস্যা হয়েছে আমি এর সমাধানটা শরিয়া আদালতে শরিয়া অনুযায়ী চাই, আপনি আইন করে কেন তাকে আপনার নিজস্ব বানানো আইনে মানার জন্য তাকে বাধ্য করছেন? এই জন্য আমাদের আজকের সেমিনার থেকে আমাদের পরিষ্কার দাবি, অবিলম্বে এই দেশে শরিয়া আদালত বাস্তবায়ন করা হোক। হ্যাঁ, আমরা সবার উপরে তা বাধ্যতামূলক বলি না, বরং যারা চায় যে আমার বিচার ব্যবস্থাটা ইসলামী শরিয়াত মোতাবেক হোক, আমার বিবাহ তালাক, আমার দেনমোহরের মামলা, আমার দেওয়ানি ফৌজদারি মামলা আমি শরিয়া আদালত থেকে সমাধান চাই, তাদেরকে আপনারা প্রচলিত আইনে তার সমাধান নেওয়ার জন্য বাধ্য করতে পারেন না। এটা অবশ্যই বৈষম্য হবে। এই জন্য আমাদের পরিষ্কার দাবি হলো, 1 নম্বর শরিয়া আদালত প্রতিষ্ঠা করা, 2 নম্বর যারা এইভাবে 90% মুসলমানের দেশে মুসলমানদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে বিরোধিতা করে একের পর এক শব্দ প্রয়োগ করে গিয়েছে, তাদেরকে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে অবশ্যই তাদেরকে যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাম্বার 3, শেষ কথা, যেহেতু এই নারী কমিশন, আমরা আশাবাদী এই সরকার যে বিপ্লবের মাধ্যমে এসেছে তাদের সরকারি এজেন্ডার অংশ আমরা এখনো মনে করি না। আমরা মনে করি ডক্টর ইউনূস সরকার নিজস্ব চিন্তা চেতনায় এই কাজ করেননি। আমরা এটা এখনো বিশ্বাস করতে চাই। এই জন্য সরকারের কাছে আবেদন, যারা তাদের এই নীল নকশা বাস্তবায়নের জন্য, সরকারের ক্রেডিটকে ধ্বংস করার জন্য এই ঘৃণ্য কাজ করেছে, তাদেরকে বরখাস্তকরণের সাথে সাথে নতুন নারী কমিশনে অবশ্যই যোগ্য আলেমদেরকে যুক্ত করতে হবে। आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर मुजाहिदों की तरह लगाना है। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया।
पहनाया अखलाको ईमान का जेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। आखिर में यूं मुक्का बनाकर लहरा कर कहें, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। कह दे सुभान अल्लाह, ऐसे नहीं, बुलंद आवाज से कहें सुभान अल्लाह। एक खूबसूरत कलाम है जो फलस्तीन के हवाले से है। मैं चाहता हूं कि एक एक शेर आप तवज्जो से सुनिएगा और आपके पूरे तायीद मुझे चाहिए। आप मेरी बात के साथ इत्तेफाक रखें तो फिर मुझे आपके जज्बात नजर आने चाहिए। शायर लिखते हैं, गैज़ो गज़ब में आने वालों होश में आना वाजिब है, गैज़ो गज़ब में आने वालों होश में आना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गैज़ो गज़ब में आने वालों होश में आना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है। ये लाइन मेरे साथ अगर आप पढ़ें तो मुझे अच्छा लगेगा। गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है। बायकाट भी अच्छा है इज़हारे नफरत की खातिर, बायकाट भी अच्छा है इज़हारे नफरत की खातिर, लेकिन इन हालात में इससे आगे जाना वाजिब है, लेकिन इन हालात में इससे आगे जाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है। और शेर देखिएगा, उम्मत के असहाबे इल्म दानिश का ये फतवा है, उम्मत के असहाबे इल्म दानिश का ये फतवा है, मस्जिद अक़सा के हक में तलवार उठाना वाजिब है, मस्जिद अक़सा के हक में तलवार उठाना है, गज़्ज़ा के हक में कोई अलक्सा लब्बैक, अलक्सा लब्बैक, अलक्सा लब्बैक, जिंदाबाद जिंदाबाद, अल जिहाद अल जिहाद, अल जिहाद अल जिहाद, फिलिस्तीन लब्बैक। गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है। तुम हो हैदर के दीवाने, हज़रत अली के शेर हैं या नहीं? आप हाथ उठाकर कहें बेशक हैं। सुनिएगा शेर, तुम हो हैदर के दीवाने और अय्यूबी के वारिस, तुम हो हैदर के दीवाने और अय्यूबी के वारिस, सेहूनियत को फिर खैबर याद दिलाना वाजिब है, सेहूनियत को फिर खैबर याद दिलाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है। और शायर कहता है कि हमने सिर्फ नारों की हद तक नहीं रहना। सुनिएगा शेर, खोखले नारों और दावों से होता हासिल कुछ भी नहीं, खोखले नारों और दावों से होता हासिल कुछ भी नहीं, वक्त तकाजा करता है मैदान में जाना वाजिब है, वक्त तकाजा करता है मैदान में जाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है, गज़्ज़ा के हक में कोई इक़दाम उठाना वाजिब है।
قدس کی آزادی کے لیے اے اہل عرب اے اہل عجم. بہت قیمتی شعر ہے کہ قدس کی آزادی کے لیے اے اہل عرب اے اہل عجم. قدس کی آزادی کے لیے اے اہل عرب اے اہل عجم. قدس کی آزادی کے لیے اے اہل عرب اے اہل عجم. قوم و ملک و مسلک کی تفریق مٹانا واجب ہے. قوم و ملک و مسلک کی تفریق مٹانا واجب ہے. غزہ کے حق میں کوئی اقدام اٹھانا واجب ہے. غزہ کے حق میں کوئی اقدام اٹھانا واجب ہے. آخری شعر میں نے پڑھنا ہے، لیکن جب میں اب یہ آخری شعر پڑھوں تو مجھے سب کی آواز آئے. میرے ساتھ آپ نے مل کر پڑھنا ہے. شاعر کہتے ہیں چھوڑو شعر و فکر کی باتیں باندھو کفن سر پر بازی. تیار ہیں آپ؟ ہاتھ اٹھا کر کہیں انشاءاللہ. چھوڑو شعر و فکر کی باتیں باندھو کفن سر پر بازی. چھوڑو شعر و فکر کی باتیں باندھو کفن سر پر بازی. اب امت محفوظ نہیں ہے جان لٹانا واجب ہے. اب امت محفوظ نہیں ہے جان لٹانا واجب ہے. غزہ کے حق میں کوئی اقدام اٹھانا واجب ہے. غیظ و غضب میں آنے والوں ہوش میں آنا واجب ہے. غزہ کے حق میں کوئی اقدام اٹھانا واجب ہے. غزہ کے حق میں کوئی اقدام اٹھانا واجب ہے. غزہ کے حق میں کوئی اقدام اٹھانا واجب ہے. السلام علیکم على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. آمنت بالله صدق الله مولانا العظيم. শুধু বরকতের জন্যই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আল্লাহ পাকের ফজল আর করম, উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সময় উপযোগী যে কোনো প্রোগ্রাম দেওয়া এবং তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ যারা উপস্থিত হয়েছেন, আহ্বানে সাড়া দিয়েছেন, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে আগামী দিনের জন্য জাতীয় উলামা মাশায়েখের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত এবং সার্বিক সহযোগিতার জন্য আপনাদেরকে আহ্বান করতেছি। আল্লাহ পাক যেন এই দ্বীনের পথে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা যেন উৎসর্গ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সাধ্য অনুযায়ী উপস্থিত 100-তে 100। আলহামদুলিল্লাহ, ধারণাও করি না যে আজকের এই প্রোগ্রাম এত সুন্দরভাবে আয়োজিত হবে এবং উপস্থাপনার দিক দিয়ে, আলোচনার দিক দিয়ে সকলে সারগর্ভ আলোচনা রাখবেন। দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এবং সর্বশেষ যে কথাগুলো আমরা শুনলাম তা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যে কৌশলগতভাবে তারা অবস্থান নিয়েছে তা এখানে টিকবে না। যে কোনো কোরবানির মাধ্যমে এ প্রত্যাখ্যান করা হবে, একে অবশ্যই এই জমিন থেকে এদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা যেন সত্যিকার আগামী দিনে কিছু করতে পারি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা বক্তব্য রেখেছেন। আপনাদের বক্তব্য সারগর্ভ এবং আলোচনা শোনার মতন এবং আপনাদের আলোচনাও যেন এদেশের সকলের জন্য দিক নির্দেশনা হয় এবং এগুলো নিয়ে যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, সেমিনারের এক বিঘা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে জাতীয় আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট প্রায় সব ইসলামী দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আলোচনা যথেষ্ট হয়েছে, আলোচনা বেশি প্রয়োজন নাই। আজকে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে, আমি অনুষ্ঠানে আসার আগে পথে নারী কমিশনের যিনি সভানেত্রী ছিলেন পারভীন হক, তিনি বলেছেন আমাদের প্রস্তাবনা হচ্ছে ঐচ্ছিক প্রস্তাবনা, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। তিনি বলতে চেষ্টা করেছেন যারা ধর্মের বাইরে গিয়ে পারিবারিক জীবনযাপন করতে চায় অথবা যারা বিধান মেনে চলতে চায় না তাদের জন্য ব্যবস্থা করতে হবে। ধরেও নেই এই কথাটা সত্য, তাহলে এই সমাজের মধ্যে ধর্মের বাইরে কয়েকশ মানুষ বাস করে, মাত্র কোটি কয়েক লোক, হয়তো 4-5 জন বা 1 জন, তাদের জন্য এত অর্থ ব্যয় করে বিশাল রিপোর্টের প্রয়োজন ছিল? এই কাজ তো ওনারা এনজিওর মধ্যে করছেন, চেষ্টা করছেন, কিন্তু এটা হচ্ছে না। আসল কথা মনে রাখতে হবে, এই প্রস্তাবনা দেওয়া হয়েছে মূলত ইউরোপ আমেরিকাতে যে সমাজ তারা কায়েম দেখেছে সেই সমাজ কায়েম করার জন্য, বিশেষত এলজিবিটি নামে সমকামিতা, গে এবং লেসবিয়ানিজম এসব প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে। তারা মূলত তাদের প্রতিনিধি, তারা কিন্তু আমাদের প্রতিনিধি না। তারা হচ্ছে সমাজের ওই সমস্ত শ্রেণীর প্রতিনিধি যারা সমাজে ক্রিমিনাল বলে পরিচিত, যারা সমাজ ধ্বংসের কাজ করছে তাদের তারা প্রতিনিধি। তারা এই দেশের 92% মুসলমানের প্রতিনিধি নয়, তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়। কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি, এটা আমাদের স্পষ্ট দাবি। তারা বলছেন যে আমাদের দাবিতে অনেক ভালো কথা আছে, মানলাম ভালো কথা আছে, যেখানে খারাপ কথা বেশি থাকে, যেখানে মূল ভিত্তি হয়ে খারাপ, সেখানে ভালো কথা থাকলেও এটা আমরা মানতে চাচ্ছি। আমরা চাই এই কমিশনকে বাতিল ঘোষণা করা হোক, সাথে সাথে তাদের প্রস্তাবিত প্রস্তাব যেগুলো আছে এগুলো বাতিল করা হোক, নতুন কমিশন করা হোক, যেখানে এদেশের 93 জন মানুষের প্রতিনিধি থাকবে, তাদের মতের প্রতিনিধি থাকবে, তাদেরকে করা হোক প্রয়োজন। তারা তাদের প্রতিনিধি, তারা আমাদের প্রতিনিধি, তারা আমেরিকার প্রতিনিধি, তারা ইউরোপের প্রতিনিধি, আর বেশি বললে হয়তো তারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতিনিধি। এই জন্যই এই কমিশনকে আমরা গ্রহণ করতে পারি না। দেশের আলেম ওলামা, দিনদার মানুষ, ইসলামপ্রিয় মানুষ তা গ্রহণ করতে পারে না। ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি কেউ আমরা গ্রহণ করি না, তাকে বাতিল করতে হবে, দেরি করা যাবে না। প্রফেসর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা এখনো আছে। তিনি যদি আমাদেরকে তার সরকারের মুখোমুখি দাঁড়া করতে চান, যাদেরকে দাঁড়া করতে চান, তাহলে এটা তার জন্য শুভ হবে না। আমরা অনুরোধ করব অতি সত্বর এই কমিশনকে বাতিল ঘোষণা করুন, তাদের প্রস্তাবিত সুপারিশমালাকে প্রত্যাখ্যান করুন, নতুন কমিশন গঠন করুন যদি করতে চান। আমরা না এদের সমস্যার সমাধান চাই, ইসলামের চাই, ইসলামের আলোকে তাকে সমাধান করার ব্যবস্থা করতে হবে। সমাজের মধ্যে এক শ্রেণী আছে যারা নামে মাত্র মুসলমান, কিন্তু কাজ কাম সবই অন্য ধরনের হচ্ছে। তারা অনেক সময় নারীর উপর জুলুম করে, অত্যাচার করে, ঠিক আছে, এর সমাধান করতে আমরা চাই, কিন্তু এই সুপারিশের নামে, সমাধানের নামে আমরা সমাজকে সমকামিতার সমাজ বানাতে চাই না। আমরা উন্মুক্ত সমাজ করতে চাই না। নারীকে নারী, পুরুষকে পুরুষ রাখতে হবে। এইগুলো বিভেদ গুছিয়ে দিয়ে যদি আমরা এক করতে চাই,
এটা বাস্তব নয়, এটা প্রাকৃতিক নয়, এটা প্রাকৃতিক আইনের বিরোধী, ইসলামের তো বিরোধী বটে। এই জন্য অনুরোধ করবো আপনাকে অতি সত্ত্বর আপনি এই কমিশন বাতিল করুন। কারণ আমার বিশ্বাস এই কমিশনের প্রস্তাবনা সম্পর্কে আপনার গভর্নমেন্টের বহু লোক অবগত না, আর আপনি না বুঝে আপনার দপ্তরে বলা হয়েছে এগুলো বাস্তবায়ন করার দ্রুত ব্যবস্থা করতে হবে। যদি আপনি করতে যান, জেনে রাখুন এই দেশের মানুষ আপনাকে 24 ঘন্টার সময় দেবে না। তাই অতি সত্বর এই কমিশন বাতিল ঘোষণা করুন, সুভাষমালাকে প্রত্যাহার করুন। যদি থাকতে চান, মান সম্মান নিয়ে যেতে চান, তাহলে জনদাবিকে, আলেমুলামার দাবিকে, ইসলামের দাবিকে, মানুষের দাবিকে আপনাকে গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তা আমার শেষ কথা হচ্ছে যে প্রফেসর ইউনূস ক্ষমতা বসেছিলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম তিনি কিছু ভালো কাজ করবেন। নিশ্চয়ই তিনি ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু নারী নীতি, নারী বিষয়ে কমিশন করার মাধ্যমে তার সুপারিশ বাস্তবায়নের কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করেছেন। অনুরোধ করব আপনি ব্যাপারটা ভেবে দেখুন, আর বিতর্ক নিজের বিতর্ক করবেন না। মান সম্মান নিয়ে এখানে বাষ্প শাসন করুন, মান সম্মান নিয়ে আপনি বিদায় হন, এটা আমরা চাইব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ দিকে চলে এসেছি। আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেক রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজচিন্তক, কলামিস্ট অনেকে উপস্থিত হয়েছিলেন। সময় সংক্ষিপ্ততার কারণে তাদেরকে আমরা আলোচনা দিতে পারিনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদুল্লাহ কাসিমি, ওলামা শাকাইমা পরিষদের সহসভাপতি। উপস্থিত হয়েছেন ডক্টর ফয়জুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, অনলাইন আলোচক ও কলামিস্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এবং জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম আকন সাহেব এবং অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব সহ বেশ রাজনীতিবিদ এবং শ্রদ্ধেয় আলোচকগণ উপস্থিত হয়েছেন। তো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা তাদেরকে দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মজদুম আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী আমির, শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক।